হে এভরিওয়ান, গুড মর্নিং টু অল। তো এটা ছিল সোমবারের এক সকাল। সকালে উঠে আমি তাড়াতাড়ি বাইরে চলে গেছিলাম। তো বাইরে যখন এসে দেখি চারদিকটা একদম রোদে ভর্তি। তখন সকাল 6টার মতো বাজে, কিন্তু চারদিকটা দেখে মনে হচ্ছিল যে দুপুর হয়ে গেছে। তো যাই হোক, আমি তারপরে আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে সেখানে গেছিলাম। হাঁটতে হাঁটতে সবুজগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো ভালো লাগে এরম সকালে সকালে এরম সুন্দর পরিবেশ দেখতে। তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম। ফ্রেশ হয়ে আমি আমার জন্য চা করে নিলাম। চা করার পর আমি চাটা নিয়ে চলে এসেছিলাম উঠোনে। সেখানে বসে বসে আমি চা খাচ্ছিলাম আর চারদিকটা দেখছিলাম। ভালো লাগে এরম। তারপরে আমি চলে গেছিলাম আমার কাকুর বাড়ি, যেখানে সেখানে উদ্বোধন ছিল। তো উদ্বোধন মানে পুজোটা ছিল সেই ছাদেই। তো আমি চলে গেছিলাম ছাদে। ছাদে গিয়ে দেখি যে তখনও সব কিছু সাজানো হয়নি, তাও সব হচ্ছিল আস্তে আস্তে। কিন্তু আকাশটা আস্তে আস্তে আরও খারাপ করে দিয়েছিল। তো আমায় কিছু কাজ দিয়েছিল ফুলগুলো গাঁথার জন্য আর কি। তো আমি তাড়াতাড়ি সেই ফুলগুলো গেঁথে নিলাম। আর বাইরে গেছিলাম আমি, ছোটো মা। বাইরে একটা কোনো রিচুয়ালস ছিল, তো সেই পুজো করার জন্য সেখানেও চলে গেছিলাম। পানি তানি তানি চ সর্প বিঘ্ন পদে পদে। তারপরে আমি আর ভাই যখন উপরে চলে এসেছি পুজোটা করার পরে, তারপরে আকাশ যেন আরও বেশি খারাপ হচ্ছিল। আর তারপরে আস্তে আস্তে আবার এই একটু পরেই যখন সবাই দেখছিল যে কি করে পুজো হবে এরম বৃষ্টির মধ্যে, তারপরে চলে গেলো ঝমঝমিয়ে বৃষ্টি। তো আমি আর যেটু ওয়েট করছিলাম যে পুজো কখন বসবে, তারপরে একটু বাদেই শুরু হয়ে গেল পুজো। সেখানে ছিল নারায়ণ পুজো, লক্ষ্মী পুজো আর শিব প্রতিষ্ঠা। ओम ब्रह्मा स्वाहा इदं ब्रह्माय ओम विष्णु स्वाहा विष्णु ओम ब्रह्मा যজ্ঞ যখন হয়ে গেছে তখন আমাদের অবস্থা আরও খারাপ হয়ে গেছিল। এদিকে গরম আর তার মধ্যে চোখে। যাই হোক, তারপরে সেই যজ্ঞটাকে গঙ্গা জল দিয়ে ভালো করে নিভিয়ে দেওয়া হলো। আর তারপরে আমাদের এই পুজো আস্তে আস্তে শেষ হলো আর কি। তারপরে আমার ভাই ডাকছিল, ভাই ডেকে আমাকে দেখাচ্ছে যে বুনুকেও আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে। তো আমাকে ভয় দেখানোর জন্য ওরা এটা করেছিল, কিন্তু ধরতেই পারেনি আমায়। তো যাই হোক, তো আজকে এটুকুই, বাই।